বেলোনিয়া মহকুমা ঋষভক ব্লকের পিএমশ্রী আমজাদনগর হাই স্কুলের ছাত্রী জ্যোৎস্না আক্তার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল। ঋষভক ব্লক এলাকায় পিএমশ্রী স্কুল আমজাদনগর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী জ্যোৎস্না আক্তার 22 জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন জ্যোৎস্না আক্তার। বাল্যবিবাহ, বিশেষ করে স্কুলের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে রুখতে অসাধারণ কাজ করে চলেছে এই সংখ্যালঘু ছাত্রী। স্কুলের অসংখ্য ছাত্রীর বাল্যবিবাহ রুখতে জ্যোৎস্না আক্তার সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। শুধু তাই নয়, জ্যোৎস্না আক্তার নিজের বিবাহ নিজেই রোধ করেছেন। জ্যোৎস্নার এই অসামান্য অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। আজ বিকাল 4টা নাগাদ জ্যোৎস্না আক্তারকে বেলোনিয়া মহকুমা কার্যালয়ে ফুলের তোড়া ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান মহকুমা শাসক রিঙ্কু সিং লাথার। পাশাপাশি তিনি জ্যোৎস্না আক্তার বাল্যবিবাহ রোধে যে ভূমিকা গ্রহণ করেছে তারও প্রশংসা করেন। आज एसडीएम ऑफिस में हमारे जो एरिया से ज्योत्सना, जिनको भारत में प्रधानमंत्री बाल पुरस्कार अवार्ड मिला है, जिनको वीरता पुरस्कार मिला है, उनको एसडी में बुला के हमने फेलिसिटेशन किया था। और फेलिसिटेशन का पर्पज़ ये था कि पूरे साउथ त्रिपुरा में, पूरे सब डिवीज़न में पता चले कि एक हमारे यहाँ के एक मेये कितना इम्पोर्टेंट अवार्ड उन्हें मिला और कितना इम्पोर्टेंट काम किया है। ये पूरा का पूरा जो इम्पोर्टेंट बालिका मंच जो इनिशिएटिव साउथ त्रिपुरा में और त्रिपुरा में चल रहा है अंडर एज लड़कियों को शादी से रोकने के लिए, उसी के रेफरेंस में ये था, ताकि लड़कियों को ये मोटिवेशन मिले कि पढ़ाई कितना इम्पोर्टेंट चीज़ है उनके लिए और समय पे वो लोग शादी करें, एक उम्र के बाद वो लोग शादी करें। थैंक यू। মহকুমা শাসক ছাড়াই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিএম অরিজিৎ চৌধুরী, বনিতা বিশ্বাস, সঞ্জয় শীল ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমি কোনোদিন আশা করতে পারিনি যে আমি একজন গ্রামের মেয়ে হয়ে আমি এত দূর যেতে পারবো। আমার কোনো কল্পনায় নাই যে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিব। আমার কাছে এখন অনেক খুশি লাগতেছে, কারণ আমাকে এখন অনেকখান থেকে অনেক লোক এসে আমাকে সংবর্ধনা দিয়েছে। আমি অনেক খুশি। আর এসডিএম স্যারের সাথে দেখা করেছি, ডিএম স্যারের সাথে দেখা করেছি, আমি অনেক খুশি। দেশের প্রধানমন্ত্রী তোমাকে প্রধানমন্ত্রী স্যারের সাথে আমার দেখা হয়েছে, স্যারের সাথে। কীরকম লেগেছে? আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা তো একটা ভাগ্যের বিষয়, সবার তো আর পারে না পিএম স্যারের সাথে দেখা করতে। কি বলেছে? না, আমাকে কিছু বলে নাই। আমার নাম জিজ্ঞেস করছে, আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি ওটা জিজ্ঞেস করেছে, আমার নাম জিজ্ঞেস করেছে। তো বলি আমাকে যা জিজ্ঞেস করেছে আমি ওইটাই বলেছি। আর পিএম স্যারের সাথে আমাদের স্কুলে আমার একটা এডিট ফটো আছে পিএম স্যার যখন হাই স্কুলে, ওইটা বলার পর স্যার অনেক খুশি হয়েছে। তুমি খুশি? আমি অনেক খুশি। আজকে আমাদের এসডিএম স্যার তোমাকে সম্বর্ধিত করলো, কীরকম লাগছে? আমার কাছে তো অনেক খুশি লাগছে। পাশাপাশি আমার মা বাবা অনেক খুশি, আমার স্কুলের টিএসি সুব্রত চক্রবর্তী তাইও খুব খুশি। এবং এর পাশাপাশি আমাদের ডিএমের যে আমাদের সাউথের যে ডিএম সাজু ওয়াহিদ, আমি তাকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ স্যার আমাকে অনেক হেল্প করেছে। আর আমার সামনে যিনি বসে আছেন টিএসি সুব্রত চক্রবর্তী, আমার স্কুলের স্যারের জন্য আমি আজকে এই জায়গায় যেতে পেরেছি। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে না, স্যার আমাকে সবসময় সাপোর্ট করেছে। ওইসব কথা আমার মনে পড়লে আমার খুব কষ্ট হয়। সেই কাজের জন্য উঠেছো, জায়গাতে দূর পর্যন্ত যেতে পেরেছো, সেই কাজটাকে তুমি কিভাবে নেবে আগামী দিনে? আগামী দিনে আমি এটাকে আরও ভালোভাবে নিতে চাই। আমি সকলের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই, যাতে তারা সব অভিভাবকদেরকে এটা বোঝাতে চাই যাতে তারা তাদের মেয়েদের 18 বছরের নিচে বিয়ে না দেন। এবং আমি সকল মেয়েদেরকে এটা বোঝাতে চাইবো যাতে তারা 18 বছরের নিচে বিয়ের জন্য না রাজি হয়। আর যদি আমার মতো কেউ এমন ঘটনার সম্মুখীন হও, তাহলে আমি বলবো আমাদের স্কুলে বালিকা মঞ্চ আছে, তার সাথে যোগাযোগ করতে। বালিকা মঞ্চ যথাযথ ব্যবস্থা নেবে। আগামী দিন কি কাজ করার তোমার আদান রয়েছে? আগামী দিন আমি এই কাজটাকে আরও বেশি উন্নত করতে চাই। আমি ফিউচারে এটা নিয়ে কাজ করতে চাই। আমি চাইবো আমি ভবিষ্যতে এটাকে আরও বেশি এগিয়ে নিতে। আর আমি চাইবো এর পাশাপাশি আমার ত্রিপুরার নাম উজ্জ্বল হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।